প্রফুল্ল চন্দ্র ঘোষ আমাদের রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী। আর ও যেটা বলল সুচিত্রা কৃপলানি, সেটা হচ্ছে কি সারা দেশের মধ্যে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হচ্ছেন সুচিত্রা কৃপলানি, তাই তো? এবং তিনি ছিলেন হচ্ছে উত্তরপ্রদেশে হয়েছিলেন মুখ্যমন্ত্রী, এবং কংগ্রেস দল থেকে হয়েছিলেন। এবং এই প্রশ্নটা এবছর মোস্ট প্রবাবলি পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাতে এসেছিল। হ্যাঁ, আচ্ছা, তারপরে বলো। এই কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হয়েছে তো বিভিন্ন সময়ে, সেজন্য এগুলো ঘুরে ফিরে আসছে। আচ্ছা, যেটা ভুলে গিয়েছি বলতে, জিজ্ঞেস করতে, পতাকা রঙের খাবার, এটা সম্বন্ধে কারোর কোনো ধারণা রয়েছে? পতাকা রঙের খাবার। সবুজ বলতে তো শাকসবজিকে বোঝানো হুম হয়। হুম। আচ্ছা, দেখো, আইসিডিএস সেন্টারে আইসিডিএস সেন্টারে নির্দিষ্ট একটি দিনে আইসিডিএস সেন্টারে নির্দিষ্ট একটি দিনে সুপুষ্টি দিবস পালন করা হয়। কি পালন করা হয়? সুপুষ্টি। হ্যাঁ, শুক্রবার, তাই তো? মাসের প্রথম শুক্রবার নাকি প্রত্যেক শুক্রবার? দ্বিতীয় কি চতুর্থ, যাই হোক আর কি। হুম, মানে পালন করা হয়। তো সেই দিন কি হয়, সেদিন হচ্ছে মানে বিভিন্ন রকম ভাবে ডেকোরেট করা হয় সেন্টারটাকে, মানে ওই যে সেদিন ও ক্লাসে এসে বলছিল না, তো সেরকমই কিছু করা হয়, যেখানে পতাকা রঙের হচ্ছে সবজি বা চাল সমস্ত কিছু দিয়ে একটা পতাকার, যেমন আমাদের আছে তিনটা কালার মেনলি যদি দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, যদিও পতাকাতে একদম প্রত্যক্ষ করলে চারটা কালার রয়েছে, কিন্তু তিনটে কালারের আর কি বিষয়টাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়। একটা হচ্ছে স্যাফরন বা গেরুয়া, একটা হচ্ছে সাদা, আর একটা হচ্ছে সবুজ। তো স্যাফরন বা গেরুয়া কালার বা অরেঞ্জ কালার যাই বলি না কেন, বোঝার জন্য, তো সেটার কালারের সবজি কি কি হতে পারে? হ্যাঁ, কি কি? মসুর ডাল, হ্যাঁ। মসুর মানে 100% মিলতে হবে এরকম নয়, পাশাপাশি গেলেও হবে। হ্যাঁ, তাহলে গাজর হবে, মসুর ডাল হবে, হ্যাঁ, পাকা কুমড়ো হতে পারে, তাই না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বলো। পালং শাক তো তো পরে সবুজে আসবে। আচ্ছা, সাদার মধ্যে চাল আছে, ডিম আছে, তাই না? পালং শাক সাদার মধ্যে, সাদার মধ্যে যে পালং শাক আছে, সরি সরি ধরতেই, ডিম আছে, চাল আছে। হ্যাঁ, ডিম আর চাল। এবার ফুলকপিটাকে যদি তুমি ছাড়িয়ে রাখো, ফুলকপিটাকে যদি ঘাস, মানে ঘাস তো নয়, সরি, পাতাগুলোকে ছাড়িয়ে রাখো, সেটা সাদা রঙের, ঠিক আছে? আচ্ছা, এরকম তাহলে সাদা হলো। আর সবুজ রঙের তো অভাব নেই। হ্যাঁ, সবুজ রঙের তো কোনো অভাব নেই। অনেক মানে বেশিরভাগ সবজি সবুজ রঙের। তাহলে পতাকা কালারের যে সবজি, দেখো, পতাকা কালারের মানে মানে পতাকা কালারের যে সবজি যদি শুধু বলা হয়, তাহলে আমরা পাচ্ছি ফুলকপিটাকে পাচ্ছি, যেটা আমরা আইসিডি সেন্টার ব্যবহার করি। আবার ডিমটা রয়েছে, চাল তো রয়েছে, চালটাকেও সাদা একটা ইয়ে হিসেবে ধরতে পারি, আমরা রিপ্রেজেন্টেটিভ হিসেবে ধরতে পারি। তো এই যে যেগুলো রয়েছে, যেমন কমলা কালারের যেগুলো রয়েছে, গেরুয়া কালারের, সেগুলোতে কি রয়েছে দেখো, ভিটামিন এ রয়েছে, গাজর, হুম, কুমড়ো, এগুলোতে কিন্তু ভিটামিন এ রয়েছে, অন্যান্য ভিটামিন রয়েছে। হ্যাঁ, আবার ঠিক একই রকম পালং শাকটা রয়েছে নিচের দিকে, যেমন সবুজের মধ্যে, অন্য সব শাকসবজি তো সবুজ রয়েছে বেশিরভাগটাই। তো সেগুলোর মধ্যেও কিন্তু বিভিন্ন রকম। হ্যাঁ, ডালটা হচ্ছে, হ্যাঁ, ডালটা হচ্ছে, এবার ডালের তো আর কোনো মানে বলার শেষ নেই, তাই না? ডালের মধ্যে মানে বিভিন্ন ধরনের মিনারেলস রয়েছে, ভিটামিন রয়েছে, সবকিছুই রয়েছে ডালের মধ্যে, তাই না? প্রোটিন রয়েছে, ফ্যাট নেই। হ্যাঁ, কিন্তু প্রোটিন, মানে ডাল হচ্ছে মেইনলি প্রোটিনের জন্য, ডালটা বিখ্যাত হলো। আর এছাড়াও কিন্তু মিনারেলস রয়েছে। এছাড়াও হচ্ছে দুই একটা ভিটামিনেরও হয়তো উপস্থিতি রয়েছে। আর একই রকম ভাবে পালং শাক রয়েছে, যেটা আমার ভিটামিন এর একটা উৎসের মানে দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ। গাজরটা রয়েছে, আর সব শাকসবজিতে সবুজ তো অনেক রয়েছে, তো অসুবিধা নেই। আর ডিম যদি হয়, তাহলে ডিমটাকে যদি আমরা সাদার মধ্যে রাখি, তো সেটা সুষম হলো। হ্যাঁ, তো এটাও জিজ্ঞেস করা হয়। সবলা মেলা, তোমরা যারা সেলফ হেল্প গ্রুপ করো, আশা করি তোমরা জানো একটু হলো সবলা মেলা সম্পর্কে। কারণ ধারণা আছে সবলা মেলা কি? বলো। কিশোরীদেরকে নিয়ে আলোচনা করা হয়, তাদের যে মানে শারীরিক যে পরিবর্তন হয়, সেটা নিয়ে আলোচনা করা হয়। সবলা সেটা মেলা না, সেটা সবলা প্রকল্প। মানে একটা প্রকল্পটা তো আলাদা, ঠিক আছে?
প্রকল্পটা আলাদা, হ্যাঁ ঠিক, সেখানে তো অবশ্যই বেনিফিশিয়ারি হচ্ছে কিশোরীরা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটা আইসিডিএস সেন্টারে পালন করা হয়, মানে মাঝে মাঝে সব সবলদাকে ডেকে, মানে অঙ্গনওয়াড়ি সুপারভাইজাররা এসে আর কি এটা নিয়ে অনেক রকম কথা বলে। ওইটা সবলা প্রকল্প, মেলা মানে মেলা, মেলা মানে মেলাই হয়, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, মেলা একটা মেলা হয়, সবলা মেলা হয়, স্যার ওগুলা। আর যেখানে হচ্ছে কি, হ্যাঁ বলো, কেউ বলতে এসো, বলো। স্যার আমি কোচবিহারে দেখেছিলাম একবার, মানে বিভিন্ন হাতের তৈরি জিনিস, হুম বিভিন্ন মহিলারা বাঁশের, তারপরে একবার দেখেছিলাম যে কচুরি পানা দিয়ে শাড়ি হয়েছে, হুম ফোনে মানে হুম 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 অনলাইনেও ভীষণ ভাইরাল হয়েছিল। আচ্ছা। তো এটা না অনেক সময় মেলা হয়, আমাদের রাস মেলার মাঠে বসেছিল এক দুবার, আমি হ্যাঁ দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওটা সেলফ হেল্প গ্রুপের আর কি, ওটা আমি হ্যাঁ হ্যাঁ। এইখানে আমি জাস্ট তোমাদের একটা এরকম কোথাও ডিটেল নোট নেই, আমি জাস্ট একটা পড়ে শোনাচ্ছি। একটা হয়েছিল 22 সালে কোথাও কলকাতায়, সেখানে লেখা আছে, যেটুকু আমি একদম ডিটো পড়ে শোনাচ্ছি, ঠিক আছে। আজ বাংলার মেয়েরা পেয়েছেন এক বিকল্প কর্মসংস্থানের দিশা। রাজ্য সরকারের স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগের হাত ধরে তারা যেমন তাদের হস্তশিল্প ও ক্ষুদ্র শিল্পের গুণগত মান বাড়াতে সক্ষম হয়েছেন, তেমনি সেই সব পণ্য সম্ভার মেলে ধরার সুযোগ পাচ্ছেন সবলা মেলায়। আপনিও সুযোগ পাচ্ছেন এই মেলাতেই সারা বাংলার কৃষ্টিকে উপলব্ধি করার। রাজ্য সবলা মেলায় আসুন আর একাত্ম হন বাংলার ঐতিহ্যের সাথে। তো যেটা যেটুকু বোঝা গেল আর কি, যে এটা হচ্ছে সেলফ হেল্প গ্রুপ এবং স্বনিযুক্তি বিভাগ। স্বনিযুক্তি বিভাগ বলতে স্বনিযুক্তি বিভাগ বলতে অ্যাকচুয়ালি, স্বনিযুক্তি বিভাগ বলতে টেকনিক্যাল তো ঠিক নয়, ভোকেশনাল টাইপ বোধ হয়, মোস্ট প্রবলি ভোকেশনাল তো নয়, ঠিক আছে। যাই হোক, এই দুটো বিষয় করে বলা হয়েছে। একটা হচ্ছে স্বনিযুক্তি বিভাগ, স্বনিযুক্তি বলতে তো মানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, তো সেলফ এমপ্লয়মেন্ট, এরকম কোনো ডিপার্টমেন্ট আদৌ আছে কিনা বুঝতে পারছি না। যাই হোক আর কি, মোদ্দা কথা স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা মেইনলি এখানে হাতের তৈরি করা জিনিস, হ্যাঁ সেটা তারা তুলে ধরেন। হস্তশিল্প এবং ক্ষুদ্র শিল্প দুটো কথাকে একদম ক্লিয়ারলি মেনশন করা হয়েছে। হ্যাঁ, এবং সঙ্গে ছবিগুলো দেওয়া হয়েছে বিভিন্ন বাঁশের জিনিস, বিভিন্ন বেতের জিনিস, বা ও যেমন বললো কচুরিপানা শাড়ি। হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আর কি এখানে একটা মেলার আয়োজন করা হয়। হ্যাঁ, যেখানে তারা সেগুলো পণ্য সম্পর্কগুলোকে বিক্রি করে, এবং বলা হয়েছে যে আমরাও সেখানে যদি যাই তাহলে বাংলার যে কৃষ্টি কালচার সেটাকে আমরা উপলব্ধি করতে পারি। তো মোটামুটি এইটুকুও যদি তোমরা বলতে পারো তাহলে যথেষ্ট। পরে আরো দেখছি, আশা করি এটা নিয়ে আরো 2-4 লাইন তো আমরা খুঁজলে পেয়ে যাবো। হ্যাঁ, তো এই হলো গিয়ে সবলা, সবলা মেলা। আচ্ছা, তারপরে সবলা মেলাটা, আমি গিয়েছিলাম তো, হ্যাঁ আমি ওখানে মালা, বিভিন্ন ব্যাগ, তারপরে বাঁশের তৈরি বিভিন্ন বোতল, মানে কিন্তু একটু এক্সপেন্সিভ ছিল, কারণ ওরা নিজেরা হ্যাঁ আর মহিলা ছিল, প্রত্যেকটা হ্যাঁ কাউন্টারে মহিলা ছিল। মহিলা, আর মানে কলেজ গিয়েছিলাম তো, হ্যাঁ 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 হ্যাঁ। তো তাদেরকে ফোকাস করা যায়। এবার সবলা যে একটা প্রকল্প রয়েছে, সবলা প্রকল্প সেটা একটা আলাদা জিনিস। সবলা প্রকল্পটা হচ্ছে মেইনলি কি, মানে মেইনলি হচ্ছে স্কুল ছুট, স্কুল ছুট কিশোরীদের জন্য, মেইনলি স্কুল ছুট কিশোরীদের জন্য, অথবা যারা কোনো কারণে সমাজ থেকে, মানে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, তাদেরকে বিভিন্ন জায়গাতে উদ্ধার করা হয়েছে। হ্যাঁ, সেই সমস্ত মেয়েদের তাদের হচ্ছে কি ভোকেশনাল ট্রেনিং এর ব্যবস্থা করা হয়, তাদের বিভিন্ন রকম কাজ শেখানো হয়, জীবনমুখী কাজ, কর্মমুখী কাজ শেখানো হয়, এবং তাদের হেলথ হাইজিন সম্পর্কে স্বচ্ছ ধারণা দেওয়া হয়। এটা হচ্ছে সবলা প্রকল্প। পশ্চিমবঙ্গের 60টা জেলায় সবলা প্রকল্প চালু রয়েছে। নামগুলো হচ্ছে খুব সম্ভবত আলিপুরদুয়ার জেলা, কোচবিহার জেলা, জলপাইগুড়ি জেলা, আহ, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুর, পশ্চিম মালদা, মালদা, এবং দক্ষিণবঙ্গে হচ্ছে পুরুলিয়া, কলকাতা, এবং আরেকটা জেলা আছে দক্ষিণবঙ্গে, বীরভূম, বীরভূম তাই তো, নদিয়া, 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 পুরুলিয়া এবং কলকাতা। তো 60টা জেলায় সবলা প্রকল্প রয়েছে। এখন এই যে সবলা প্রকল্প রয়েছে, এই প্রকল্পটার মানে প্রকল্পটা যেখান থেকে ইন্সপায়ার্ড সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প, সেটা হচ্ছে কিশোরী শক্তি যোজনা, ঠিক আছে। কিশোরী শক্তি যোজনার উদ্দেশ্যটাও কিন্তু একই রকম। এবার কি হয়, কিছু কিছু বিষয় থাকে, যেমন আইসিডিএস, তাই তোমরা তো জানো যে এখানেও হচ্ছে কেন্দ্র সরকারের একটা বড় পার্সেন্টেজ রয়েছে,
রাজ্য সরকারের একটা পার্সেন্টেজ রয়েছে। কত পার্সেন্ট? খাতাটাতে মনে হয় লেখা ছিল, তোমাদের পাঠিয়েছি খাতাটা, দাঁড়াও দেখি কত কত পার্সেন্ট লেখা রয়েছে। 60:40, কিছু ক্ষেত্রে 60:40, হ্যাঁ, সাধারণ রাজ্যগুলোর ক্ষেত্রে, হ্যাঁ, যেমন মানে তোমাদের যে সাম্মানিক বা অনারেরিয়াম দেওয়া হবে সেগুলোর জন্য 60:40। আর আইসিডিএস এর সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম হয় সেখানে 50:50, ঠিক আছে। আবার কি, যেমন উত্তর পূর্বের রাজ্য, পাহাড়ি রাজ্য, সেখানে কেন্দ্র দেয় 90%, রাজ্যগুলোর কাছে 10%। আর কেন্দ্র শাসিত যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু পুরোটাই কেন্দ্র সরকার, যেহেতু কারণটা কেন্দ্র শাসন করে তাই সেটা পুরোটাই কিন্তু কেন্দ্র দেয়। আর যেহেতু উত্তর পূর্বের রাজ্য বলতে কি, উত্তর পূর্ব রাজ্য আমরা কোনগুলোকে বলবো বলো তো? অরুণাচল, হুম আসাম, হুম তারপরে হলো মেঘালয়, হুম মণিপুর, হুম মিজোরাম, হ্যাঁ। মেঘালয়, এবং এখানেই আরেকটা যেটা জিনিস রয়েছে, সেভেন সিস্টার্স, সেই সেভেন সিস্টার্স এর 7টা, সেভেন সিস্টার্স এন্ড ওয়ান ব্রাদার, এই 7টা রাজ্য, 7টা যে 7 বোন 1 ভাই, সেই নামগুলো কিন্তু তোমরা জেনে রাখবে যে কোন 7টা রাজ্যকে, ও বলতে সীমা জিওগ্রাফির স্টুডেন্ট ভালো বলতে পারবে। তো 7টা রাজ্যকে সেভেন সিস্টার্স বলা হয়, সঙ্গে একটা রাজ্যকে তার ভাই বলা হয়। তো কোন 7টা রাজ্য সেভেন সিস্টার্স আর কে হচ্ছে ভাই সেটা জেনে রাখবে। এবং উত্তর পূর্বের রাজ্যগুলো হলো হচ্ছে কোথা থেকে, এই আমাদের রাজ্যটা বাদ দিয়ে, মানে সিকিম থেকে আসাম, এবং তারপরে যে রাজ্যগুলো রয়েছে উত্তর পূর্ব দিকে, যেমন হচ্ছে অরুণাচল, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, হ্যাঁ, এই যে কয়েকটা রাজ্য রয়েছে, নাগাল্যান্ড, এই 7টা প্লাস একটা 8টা রাজ্য রয়েছে উত্তর পূর্বের রাজ্য। হুম। তো সেখানে হচ্ছে কি 90% দেওয়া হয় কেন্দ্র থেকে, আর রাজ্যগুলোকে দিতে হয় 10%। এছাড়াও বলা হয় যে পাহাড়ি রাজ্যগুলো, পাহাড়ি রাজ্য বলতে যেমন মনে করো এদিকে এখন জম্মু কাশ্মীর পার্ট হয়েছে একটা, তারপরে এখানে রয়েছে উত্তরাখণ্ড, তারপরে হিমাচল, এগুলো তো পাহাড়ি রাজ্য, হ্যাঁ। তো সেখানেও কিন্তু কেন্দ্র সরকারের একটা বড় পার্ট থাকে, কত, 90%। আর যেগুলো সাধারণ রাজ্য রয়েছে, যেমন মনে করো পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, এখানে কিন্তু 60:40, অনারারিয়ামের ক্ষেত্রে 60% দেয় কেন্দ্র সরকার, মানে তোমাদের যে সাম্মানিকটা দেওয়া বেতনটা, সেখানে 60% থাকবে কেন্দ্র সরকারের অনুদান, আর 40% দেবে রাজ্য। আর খাদ্যের যে বিষয়টা রয়েছে, সাপ্লিমেন্টারি যেটা নিউট্রিশন রয়েছে, সেটা 50:50, মানে কেন্দ্র অর্ধেক দেবে, রাজ্য অর্ধেক দেবে। আমি কেন এটা বললাম, কোনো একটা প্রসঙ্গে এটাতে আসলাম। ও, যেটা বলছিলাম যে কিশোরী শক্তি যোজনা আর হচ্ছে সবলা প্রকল্প, তো কেন্দ্র সরকারের প্রকল্পগুলো থাকে। এবার সেই প্রকল্পগুলোর মধ্যে হচ্ছে কি, রাজ্য সরকার যেহেতু টাকা ইনভেস্ট করে, হ্যাঁ, কেন্দ্র দেয় কিছুটা, রাজ্য দেয় কিছুটা, আমরা দেখতেই পাচ্ছি এখান থেকে। তো সেক্ষেত্রে কিছু কিছু প্রকল্পের নাম রাজ্যগুলো নিজেদের মতো করে রেখে দেয়, কিছু কিছু প্রকল্পের নাম রাজ্য সরকার নিজেদের মতো করে রেখে দেয়। তো সেই হিসেবে পশ্চিমবঙ্গে হচ্ছে কিশোরী শক্তি যোজনা 7টা জেলাতে হচ্ছে সবলা প্রকল্প নামে পরিচিত। বাকি যেখানে হচ্ছে সবলা প্রকল্প নেই, বাকি 23টা জেলা বর্তমানে রয়েছে, 7টা বাদ দিলে আর কটা থাকে, 16টা, সেই 16টা জেলায় সেটা কিশোরী শক্তি যোজনা নামেই পরিচিত রয়েছে। হলো, তাহলে কিশোরী শক্তি যোজনাটা আমরা জানতে পারলাম। এবার একটা প্রকল্প রয়েছে যজ্ঞশ্রী প্রকল্প, তোমরা কেউ বলতে পারো যজ্ঞশ্রী প্রকল্প কি? শুনতে পাচ্ছ আমাকে? যজ্ঞশ্রী প্রকল্প, না স্যার, যোগ, এটা যোগ্যশ্রী প্রকল্প না তো? না, এখন নতুন বেরিয়ে যজ্ঞশ্রী প্রকল্প। ও আচ্ছা, যজ্ঞশ্রী প্রকল্পকে, জানি না স্যার, আচ্ছা, যজ্ঞশ্রী প্রকল্প জানি না হলো, স্যার, শুনি নাই কোনোদিন। হ্যাঁ, এটা এখন বেরিয়েছে, এখন শুনতে হবে, মানে এটা অ্যাকচুয়ালি হয়, এটাতে টাকা পয়সা পাওয়া যায় না, তো তার জন্য সবার সঙ্গে যেহেতু বিষয়টা মানে যুক্ত নয়, তাই অনেকেই জানে না, এখন রিসেন্টলি চালু হয়েছে এটা যজ্ঞশ্রী প্রকল্প। যজ্ঞশ্রী প্রকল্প হচ্ছে এসসি এসটি সম্প্রদায়ের যারা চাকরি, চাকরির জন্য যারা পড়াশোনা করছে তাদের হচ্ছে কোচিং দেওয়ার প্রকল্প। বিভিন্ন ক্ষেত্রে কোচিং দেওয়া হয়, ঠিক আছে, আমি দেখে নিচ্ছি বিভিন্ন ক্ষেত্রে কি কি ক্ষেত্রে দেওয়া হয় সেটা। জয়েন নিটের জন্য মনে হয়। হ্যাঁ হ্যাঁ, ওই ওরকম মানে যেগুলো হচ্ছে ওই ও ঠিক বলেছে, জয়েন্ট নিট যেটা বলছো না, একদম সেরকমই, ঠিক আছে, যোগ্যশ্রী স্কিম। তো হ্যাঁ, দেখেছি যোগ্যশ্রী স্কিম 2025। স্যার, হুম, বিভিন্ন পুলিশের চাকরির পরীক্ষার জন্য তো আচ্ছা, দেখে মানে বলে দিচ্ছি, রাজ্য হ্যাঁ। সরকার থেকে কোচিং দেয়। না, সে তো দেয়ই, কিন্তু প্রকল্পটার নামটা মানে দেখো আলাদা করেও পার্ট পার্ট করে দেয়, কিন্তু এবার একটা প্রকল্প চালু করে দিয়েছে, মানে সেটাকে এবার একসঙ্গে করে দিয়ে প্রকল্প দিয়েছে, যোগ্যশ্রী স্কিম ফর মাইনরিটি, ওবিসি অ্যান্ড
দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট অথরিটিস হ্যাভ এক্সটেন্ডেড দ্য যোগ্যশ্রী স্কিম। আচ্ছা মানে এসসি এসটির সঙ্গেও আর কি। আচ্ছা, তো বলেছে যে মাইনরিটি ওবিসি জেনারেল ক্যাটাগরি প্রিভিয়াসলি যোগ্যশ্রী স্কিম ওয়াজ অনলি অ্যাভেলেবল টু দ্য স্টুডেন্ট টু বিলং টু এসসি অর এসটি ক্যাটাগরি। আচ্ছা, তো 25 সালের আগে আগে পর্যন্ত শুধুমাত্র এসসি এসটি দেওয়া হতো, কিন্তু এবছর থেকে মানে সমস্ত ক্যাটাগরি স্টুডেন্ট দেওয়া হবে। আচ্ছা, বলছে বাট নাও অন, এটা হলো এটা বলছে এবার কিসের জন্য দেওয়া হবে সেটা দেখছি। উইথ দিস হেল্প ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিকেল ফিল্ড, হ্যাঁ। আচ্ছা, দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট ক্যান এনকারেজ মোর স্টুডেন্ট টু পারসিউ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিকেল ফিল্ড। তো সীমা যেটা বললো একদম ঠিক বলেছে। এবং এই প্রশ্নটাও পিএসসি মিসলেনিয়াসে 2023-24 সালের পরীক্ষাটা হলো, 23 সালের পরীক্ষা, সেখানে জিজ্ঞেস করা হয়েছে যোগ্যশ্রী প্রকল্প কিসের জন্য। মোস্ট প্রবাবলি ক্লার্কশিপ বা মিসলেনিয়াসে। না, ক্লার্কশিপে জিজ্ঞেস করা হয়েছিল। আচ্ছা, the West Bengal state government has also increased the number of training center in state and increased the number of trainers। তো সংখ্যা বৃদ্ধি করে সেটা বলেছে। জেইই এন্ড আইআইটি, ঠিক আছে, ক্র্যাক, হ্যাঁ, টু ক্র্যাক, এনকারেজ টু ক্র্যাক দ্য স্টুডেন্ট জেইই। তো মেইনলি হচ্ছে জেইই এন্ড হচ্ছে আইআইটি। এই যে পরীক্ষাগুলো হয় যাতে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা এই পরীক্ষাগুলোতে ভালো রেজাল্ট করতে পারে, সেজন্য